কথা কয়ার জন্য আল্লাহর রোজাদার বানিয়ে দিছেন। আগে আমলের মধ্যে জুড়তো না, মাহফিল আসতো না, এখন সত্য কথা কয় আল্লাহ তাআলা তাকে মাহফিলে বসায় দেন, নেক কাজ করার সুযোগ করে দেন, কোরআন তেলাওয়াতের সুযোগ করে দেন। আল্লাহ তাআলা বলেন, যারা সত্য কথা বলবা ইউসলিহ লাকুম আমালাকুম, এক নাম্বার তোমার কার্যাবলীগুলো আমি সুন্দর করে দিব, তোমার কোনো কাজই অশোভনীয় হবে না, খারাপ হবে না, মানুষ তোমাকে ধিক্কার দিবে না, তোমাকে ভালো বলবে। 2 নাম্বার ফায়দা হবে ওয়াগফির লাকুম যুনুবাকুম, 2 নাম্বার যদি সদা সত্য বলো, আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কয় না? সত্য কথা বললে জীবনের সব গুনাহ মাফ। আল্লাহর হাবিব বলেন, যেই বান্দারা সত্য কথা বলে, যেই বান্দারা সত্য কথা বলে, মিথ্যা বলে না, যার আখলাক সুন্দর হয়ে গেছে, আখলাকটা বড় ভালো, এই গোলাম সারা রাত ঘুমায়, হাবিব বলেন সারা রাত ঘুমায়, কিন্তু আখলাক সুন্দর হওয়ার কারণে আল্লাহ তাআলা এই গোলামকে সারা রাত নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। আখলাক সুন্দর হওয়ার কারণে যার জবানটা সত্য হয়ে গেছে, ওর আখলাক সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। আখলাক সুন্দর হওয়ার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওদিনে সারাদিন খায়, রোজা রাখার সওয়াব আল্লাহ দিয়ে দেন। সবচাইতে বড় পুরস্কার হলো বান্দার ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের সব গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সত্য কথা বলবো তো ইনশাআল্লাহ, সত্য কথা বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জবানকে সত্য বানিয়ে দেন, জবানে মিথ্যা বলা যাবে না, অন্যের গীবত, শিকায়ত, হিংসা, বিদ্বেষ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এ দুনিয়ার গোলাম, কিছু মানুষ আছে বৈশা বৈশা অন্যের নিন্দা করতে থাকে, গীবত, শিকায়ত করতে থাকে। আল্লাহ তাআলা বলেন, যারা গীবতে লিপ্ত হয়ে যায়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, গীবতকারী, নিন্দাকারীর জন্য ধ্বংস। এজন্য জবানটা বড় দামি। এই জবানে যদি কোনো বান্দা আল্লাহকে একবার ডাক দেয়, হাবিবে কিবরিয়া বলেন, কোন বান্দা যখন তার জবানে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকেই তো ফজরের পরে হাদিস পড়লাম, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দাকে ডাইকে আনবে। বান্দাকে ডাইকে আল্লাহ তাআলা গুনার 99টা দপ্তর আল্লাহ তাআলা খুলে দিবেন। গুনাহের 99টা দপ্তর বান্দা দেখবে। এই দপ্তরগুলোর পরিধি এমন হবে, হাবিব বলেন কামাদ্দা বাসারি, বান্দার দৃষ্টি যতটুক যায় এতটুক বড় হবে ওই দপ্তর। দুনিয়ার জমিন থেকে আসমানের মধ্যে খালি জায়গা, এই দুনিয়ার জমিন থেকে আসমান যেমন দেখা যায়, হাসরের ময়দানে এরকম খালি জায়গা থাকবে, এরকম বড় বড় 99টা দপ্তর থাকবে। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যেই বান্দাটা আমি রবকে ভয় কইরা জীবনে একবার বলছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, শুধু জবানকে এতটুকুন কাজে লাগাইছে, হাবিব বলেন আল্লাহ তাআলা ওই বান্দাকে একটা বেতাকা দিবে। একটা বেতাকা দিয়া বলবেন, ওরে গোলাম, যাও যাও, ওই 99 দপ্তর যেটা আছে গুনাহের, ওই গুনাহের দপ্তরের বিপরীতেই